কি অবস্থা! বাংলাদেশ তাহলে তো জিতে গেল, শ্রীলঙ্কার সাথে জিতে গেল, সিরিজ জিতলো, যেটা আসলে এই প্রথম বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে কোনো টি-20 ফরম্যাটে সিরিজ জিতছে। খুবই ভালো কথা। আমি আসলে ভাবছিলাম যে বাংলাদেশ আজকে হেরে যাবে, কারণ এরকম আসলে হয় না। বাংলাদেশ, যাই হোক, বাংলাদেশের জেতা ম্যাচ ছিল, জিতছে, এটাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জিতলেই ভালো, আমরা খুশি হই, আমরা কি পুরা দেশের মানুষই খুশি হয়। একটা জিনিস দেখলাম যে আসলে যে ম্যাচগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যখন রান করে, প্রত্যেকটা প্লেয়ার যখন ভালো বোলিং করে, দেখা যায় কি আপনার তখনই বাংলাদেশ জিতে। এটাই আসলে দরকার একটা টিমের ভিতরে। যদি আপনি সবার যদি মানে কম্বিনেশন দেখতে চান, ঠিক আছে, সবাই যদি সেম পারফরমেন্স করতে পারে না, বাট ছোটো ছোটো যদি পারফরমেন্স কেউ করে, ঠিক আছে, সেটা মানে বড় একটা ইস্যু হয়ে যায়, বড় কিছু হয়ে যায়। এটাই চাই আমরা, প্রত্যেকটা প্লেয়ার যদি ছোটো ছোটো করেও যদি কিছু একটা করে দলের জন্য, এটা আপনার অনেক বেশি মানে বিশাল হয়ে যায় আসলে এটা। তো আজকের ম্যাচে দেখলাম ভালোই করছে। আর আমরা জানি আজকে ছিল তৃতীয় ম্যাচ, ছিল শেষ ম্যাচ, ছিল টি-20 ম্যাচ। এর আগের ম্যাচে বাংলাদেশ জিতছে, আজকেটাতে জিতছে, 2-1 ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতছে। আর খেলাটা হয়েছে প্রেমাদাসা স্টেডিয়ামে, কলম্বোতে। বাংলাদেশ যদিও 8 উইকেটে জয়ী হয়। খুব ভালো ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার পরে দেখলাম ওদের কয়েকটা প্লেয়ার ভালো ব্যাটিং করছে, বাকি সবাই আসছে গেছে, এরকম অবস্থা। দেখলাম যে পাতুম নিসাঙ্গা, সে ভালো ব্যাটিং করছে, 46 রান করছে 39 বলে। তারপর দাসুন সানাকেও শেষের দিকে পিটাইছে, 35 রান করছে। আর বাংলাদেশের হয়ে দেখলাম যে বাংলাদেশের বোলিং ফিগার যারা, যেমন আজকে দেখলাম যে মাহাদি হাসান যেভাবে কামব্যাক করলো, তার যে উইকেটগুলো, যে 4 উইকেট সেগুলো নিল, এগুলো আসলে দলের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। সেই মানে এমন ব্যাটসম্যানদেরকে আউট করছে যেগুলো আসলে যদি ক্রিজে থাকতো ওরা অনেকক্ষণ, তাহলে আপনার 200 আপ হয়ে যেত রান, শ্রীলঙ্কা করে ফেলতে পারতো। মোস্তাফিজও খুব একটা খারাপ করে নাই, যদিও 1 উইকেট পাইছে, 17 রান দিছে। শরীফুল ইসলাম শেষের দিকে অনেক মাইর খাইছে শেষের দিকে দেখলাম যে ও যেসব বলগুলো স্লগে দেওয়ার কথা, সেগুলো দেখলাম যে আপিং ডাউন করছে, হাই জাম্পিং করছে, যেগুলোতে আপনার ব্যাটসম্যান ছক্কা পিটাইছে আসলে শেষের দিকে। যদিও সে তোমার 50 রান খাইছে 1 উইকেট নিয়ে, ঠিক আছে। শামীম হোসেন দেখলাম এখানে একটা উইকেট নিয়েছে 10 রান দিয়ে। যাই হোক, বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা বলি। শুরুতে দেখলাম পারভেজ চলে গেছে, কোথায় গেছে জানি না। যাই হোক, ওর কথা বাদ দিই। খারাপ খেলতে পারে না, আসলে খারাপই খেলছে, ওর থেকে আশা করা হয় নাই। তানজিদ হাসান তামিম যে ছক্কাগুলো আজকে পিটাইছে, এভাবে যদি সে মানে কন্টিনিউয়াসলি যদি পিটায়, বিপরীত দলের প্লেয়াররা ভয় পাবে, বুঝছো, ভয় পাবে। 73 রান করছে, 73 রান একাই করছে, যদিও 2 উইকেট পড়ছে বাংলাদেশের। লিটন দাস খারাপ খেলছে বলবো না, দরকার ছিল রানটা করছে, 32 রান করছে। তো যদি শেষে নামছে, ওর যে কাজ এসে পিটাইছে, 27 রান করছে। শ্রীলঙ্কার হয়ে দেখলাম তুষারা 1 উইকেট নিছে 25 রান দিয়ে। তারপর কামিন্দু ম্যান্ডিস 1 উইকেট নিছে 21 রান দিয়ে। তানজিদ হাসান কিন্তু 60 রানে কিন্তু আউট হয়ে যেত কামিন্দুর বোলিংয়ে, বাট সামহাউ ওটা থিকসানা ক্যাচটা মিস করে দেয়, যার জন্য সে বেঁচে যায়, 73 রান করতে পারে। যদিও অত বেশি করে নাই, অনেকে দেখলাম জীবন পেয়ে অনেক কিছু আরও ভালো রান করে। যাই হোক, শ্রীলঙ্কা যদিও আর স্টেডিয়াম নিয়ে, পিচ নিয়ে একটা সমস্যা ছিল। দেখলাম যে শ্রীলঙ্কার টিমের প্লেয়াররা পিচে এসে তারা পিচ দেখতেছিল, তারপর কোথায় কী প্রবলেম সেটা আইডেন্টিফাই করতেছিল। ওরা শেষের দিকে চাইছিল যে পিচটা সামহাও ওদের করে নেওয়ার, আর ওরা চাইছিল যে আজকে বাংলাদেশ হারুক। ওরা আসলে বাংলাদেশকে আজকে হারার জন্যেই কিন্তু মানে খুবই ছিল, ওদের অনেক ট্রিক ছিল, বাট ওরা যদিও সেটা লাগাতে পারে নাই। পুরা ম্যাচটাই বাংলাদেশের পক্ষে ছিল, ওদের বিপক্ষে ছিল। বাংলাদেশও, যাই হোক, বাংলাদেশ ভালো খেলছে। ম্যান অফ দ্য ম্যাচ মেহেদী হাসান নিছে। ওর বোলিং ফিগার আসলে ভালো ছিল, দেখার মতো ছিল। আর ম্যান অফ দ্য সিরিজ হয়েছে লিটন ভাই, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। সেই এই 3 ম্যাচে সিরিজে 114 রান করে, 3 ম্যাচে সেই 114 রান করে, ভালো করছে। তার ব্যাটিং খুব ভালো ছিল, দেখার মতো ছিল। বিপরীত পাশে আজকে আবার দেখলাম রংপুরের সাথে দুবাই ক্যাপিটালসেরও খেলা ছিল। দেখলাম যে সেখানে সাকিব ভাই 1 উইকেট নিছে এবং তার দল 8 রানে হেরে যায়। নুরুল হাসান সোহান তার দলকে ক্যাপ্টেন হিসেবে সে আসলে দেখলাম 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচে জিতছে। এর আগের ম্যাচে 1 রানে জিতছে, আজকে 8 রানে। যদিও দুবাই ক্যাপিটালস জিতে যাচ্ছিল প্রায়,
তাও কেমনে কেমনে হেরে গেছে। বোলিং ভালো ছিল খালেদ, মানে এই আসরে খুব অসাধারণ বোলিং করতেছে। গত ম্যাচে 4 উইকেট নিছে, তার আগের ম্যাচেও 4 উইকেট নিছে, এই ম্যাচে 2 উইকেট নিছে দেখলাম। আর ব্যাটিংয়ে দেখলাম সৌম্য সরকার কিছু রান করছে, নুরুল এসে কিছু রান করছে, নুরুল হাসান সোহান, তারপর মায়ার্সও দেখলাম রান করছে কিছু, অর্থাৎ স্বল্প পুঁজিতে তারা জিতে গেছে, এটাই অনেক ব্যাপার। যাই হোক, আর আমার গত 2টা ভিডিওতে দেখলাম অনেক মানুষ দেখলাম অ্যাপ্রিসিয়েট করছে, অনেক মানুষ দেখলাম আমাকে নিয়ে ভালো বলছে, তারা বলছে যে ভালো ছিল, অনেক কিছু বললো যে এই সমস্যা ছিল, এগুলা ইমপ্রুভ করার জন্য। তো আসলে আমার ভিডিওগুলো আমি মানে রেগুলার করার জন্য যদিও আমি ভিডিওগুলো বানাচ্ছি না, আমার জাস্ট মনে হচ্ছে যে এগুলো একটু বানাই, জাস্ট শখের বসে করা আসলে ভিডিওগুলো, ওরকম জন্য না যে আমি যেমন এটা মানে অনেকে প্রফেশন হিসেবে নেয়। আমার তো প্রফেশন এটা না যে আমার ভালো লাগে, ভালো লাগতেছে করতেছি এরকম আর কি। অনেকে বলছে ভিডিওগুলো ভালো ছিল, ওদের ভালো লাগছে, আর কিছু কিছু জায়গায় তারা আমাকে বলছে এগুলা ঠিক করতে। সো চেষ্টা করবো যদি ভিডিও বানাই তাহলে ওই ভুলগুলা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা কথা হচ্ছে যে 20 তারিখ থেকে বাংলাদেশ আর পাকিস্তানের সিরিজ শুরু হবে, বাংলাদেশ আর পাকিস্তানের, যদিও আমরা টি স্পোর্টস লাইভে দেখবো আমরা ইনশাল্লাহ। সেই সিরিজে আমি জানি না, টিম যদি এখন অ্যানাউন্সমেন্ট করা হয় নাই, অ্যানাউন্সমেন্ট করা হবে, দেখবো কী অবস্থা। পাকিস্তান যদিও পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে একবারে ধুয়ে দিছিল, এখন দেখার পালা বাংলাদেশ পাকিস্তানকে আমাদের দেশে এনে কি করতে পারে। তারা সিরিজকে জিতবে নাকি জিতবে না, সেটা হচ্ছে আসলে প্রথম ম্যাচ দেখলে বুঝতে পারবো। যদি আমরা চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশ সিরিজ জিতুক, বাংলাদেশের উপর আমাদের একটা আশা আছে, ভরসা আছে, যদিও তারা হেরে যায় কেমনে কেমনে জানি আমাদেরকে দুঃখ দিয়ে। আর বাংলাদেশের উপর আসলে খুব একটা আমরা মানে এক্সপেক্ট কিছু রাখি না বাংলাদেশ ক্রিকেট টিমের। তারা আজকে ভালো খেলে তো কালকে খারাপ খেলবে, কালকে খারাপ খেলে তো তারপর আরও খারাপ খেলে। আজকে যারা রান করছে, ভালো বোলিং করছে, দেখা গেল যে পরের ম্যাচে তারা আবার কি মাইর খাইতেছে, রান করতেছে না, 2 রানে 0 রানে আউট, প্রথম বলে আউট, 10 রান করে আউট, 17 রান করে আউট। তো আমাদের ব্যাটসম্যানরা আসলে ওদের পারফরমেন্সগুলো ওরা আসলে ধরে রাখতে পারে না। এটা কোথায় প্রবলেম, এটা আসলে আমরা বুঝি না যে ওরা আসলে খেলা ধরে রাখতে পারে না কেন। অনেক মানুষ দেখা গেল যে পারফরমেন্সটা ওরা মানে আস্তে আস্তে করে ইমপ্রুভ করতে করতে একটা সময় হয়ে যায়, কিন্তু বাংলাদেশ ইমপ্রুভমেন্ট করতে পারে না, তারা টোটালি পারে না। তারা যদি আজকে ভালো খেলে কালকে খারাপ, মানে খারাপ 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 করে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, জিতছে, আমরা চাই বাংলাদেশ আরও জিতুক, আমাদেরকে ভালো ভালো ম্যাচগুলো উপহার দেখ, উপহার দেখ। আমরা চাই বাংলাদেশ জিতুক, ভালো একটা র্যাঙ্কে আসুক। আর বাংলাদেশ যদি এর পরে সিরিজগুলো যদি হারে, তাহলে বাংলাদেশের কিন্তু পরবর্তীতে বিশ্বকাপ খেলার একটা সুযোগ হাতছানি হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে বাংলাদেশ যদি টপ 10-এ যায়, তাহলে দেখা গেল যে টপ 10 থেকে টপ 11-এ চলে যাবে সে। বাংলাদেশ যদি সামহাও 11-এ চলে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু ম্যাচ খেলতে পারবে না। আপনার বিপরীত সাইডে দেখলাম যে জিম্বাবুয়ে, তারা কিন্তু অলরেডি ঢোকার জন্য ট্রাই করতেছে, তারা জিতে যাচ্ছে। তো বাংলাদেশ এখন যদি 10 পার হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু টুর্নামেন্ট তারা খেলতে পারবে না, তাদের খেলা খুবই অনিশ্চিত। তো বাংলাদেশের পরবর্তী সিরিজগুলো আসলে জিততে হবে, জেতার জন্য খেলুক। আমরা চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশের উপর আমাদের এই ভরসা। বাংলাদেশ জিন্দাবাদ।